না না, আমি জানতে চাইছি মানে এটা ঠিক কবে থেকে এই পিঠ ঠেকাতে গিয়ে এটা হলো দেওয়ালে? কারণ এগুলো তো আগে শুনিনি কোনোদিনও, তাহলে শুনছি। টিনটিন, তাহলে বউ আসবে, বউয়ের সামনেও মায়ের সম্পর্কে এরকম কথাবার্তা বলবে, সে শুনবে, তারপর সে তোমার থেকেও 10 গুণ বেশি খারাপ ব্যবহার করবে তোমার মায়ের সাথে। হ্যাঁ দেখো, আমি তো এটা এক্সপেক্ট করতে পারি না যে এই বাড়ির সব বউরাই কোকোর মতো হবে। নিশ্চয়ই না, তুমিও নিশ্চয়ই করো না। নিজের সম্মান নিজেকে ধরে রাখতে হয়। কোজাগরি এটা তো কিছুতেই বুঝে উঠতে পারলে না। কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে ডিভোর্স, সংসার ছেড়ে চলে যাওয়া। আমি তো তোমাদের মতো হিপোক্রিট নই উদ্দালক বসু। কেন কি জন্য বলেছি সেটা তুমি খুব ভালো করে জানো। তুমি ভাবছো আমি কিছুই জানি না, এই ভাবনাটা ভুল। তুমি যতটা জানো ঠিক ততটাই আমি জানি। আমাকে যতটা বোকা তুমি ভাবো, আমি কিন্তু মোটেই বোকা নই। খিলখিল, আমাকে একটু ঘরে দিয়ে আসবি? আমার শরীরটা ভালো লাগছে না, একটু বিশ্রাম নেব। একটু আয় না ময়ূরাক্ষী, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে। তুমি ঘরে যাবে কেন? ও যদি সকলের সামনে বলার মতন ক্ষমতা ধরে বা ইচ্ছে করে, তাহলে তোমারই বা খারাপ লাগবে কেন? ময়ূরাক্ষী, তোমার খারাপ লাগার কিছু নেই। তুমি কেন ঘরে গিয়ে একা একা বসে থাকবে? একা থাকলে তোমার মন খারাপ করবে। তুমি এখানেই থাকো আর টিনটিনের গায়ে হলুদটা একটু সামলে দাও। কেন? টিনটিন, তোকে আমি কথা দিয়েছিলাম যে তোর বিয়েতে আমি থাকবো, তাই বৌভাত পর্যন্ত এ বাড়িতে আছি। তারপরের দিন আমি চলে যাব। আর তুমি এটা ভেবো না আমি কি খাবো, আমার কি হবে। আমার হোটেলটা ভালোই চলছে, আমি নিজেকে চালিয়ে নিতে পারবো। তুমি বরঞ্চ অন্যদের দিকে মন দাও। অন্যদের দিকে মানে? এটা খুব সহজ। তুমি তো কথায় কথায় ইতিহাসের উপমা দাও। একটা অসুস্থ মানুষকে যদি তুমি সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারো, তাহলে ইতিহাস তোমাকে মনে রাখবে। অনুশ্রী, এদিকটা দেখে নিও কেমন? আসি। কি ব্যাপারটা কি? হ্যাঁ, কোজাগরি এখানে নেই আর তোরা নৃত্য করতে শুরু করে দিয়েছিস? না না, এসব করিস না, এসব করিস না। ওই যে কথায় বলো না, বামুন গেল ঘর আর লাউন তুলে ধর, তোদের হয়েছে এখন সেই রকম অবস্থা। কোথায় দাদু, আমরা তো কাজ করছি, তুমি না ওরকম বলো সব। তাই খবরদার, মুখে মুখে কথা বলবি না। আমি সবসময় এরকম বলি? শোনো না দাদু, হ্যাঁ বলছি আজকে সন্ধ্যাবেলা যাবে তো সেজে গুজে? কোথায় যাবো সেজে গুজে? ও মা, তোমার ভাইজির ছেলের বিয়ে, মানে তোমার নাতির বিয়ে, আরে আমরা তো সবাই মিলে যাব। যাচ্ছি মানে? তোদেরকে কে নিমন্ত্রণ করেছে? কি আবার কাকিমা করেছে। আমরা তো কাকিমাকে বলেছি তোমার ছেলের বিয়ে আর আমরা যাবো না। কাকিমা বলেছে যাসক্ষণ রাত্রিবেলা খেয়ে আসিস। শোনো দাদু, আজকে আমরা কিন্তু তাড়াতাড়ি ছুটি নেবো, তারপর একদম দুজনে সেজে গুজে একদম পুরো মাঞ্জা মেরে রাত্রিবেলা। সেজে গুজে মাঞ্জা মেরে? নিমন্ত্রণের কথা শুনে জিভ দিয়ে লকলক লকলক করে জল গড়িয়ে পড়ে না? এরকম করে বলছো কেন দাদু? সত্যি তুমি না, কাকিমারই তো ছেলের বিয়ে, বলো বললেই হলো নাকি? হ্যাঁ, তোমারও তো নাতির বিয়ে, তুমি যাবে না? তোমাকে বোধহয় বলেনি না গো? এই খবরদার খবরদার, আমাকে বলেনি। হ্যাঁ, আমাকে বলেনি কি তোদের বলবে? হ্যাঁ, আমাকে বলবে না। আরে আমি হচ্ছি ওদের কাকা দাদু, নেহাত আমাকে দোকানটা সামলাতে হচ্ছে। আমার তো এখন ওখানে গিয়ে কাজকর্ম করার কথা, আর আমাকে দেখতে না পেয়ে তোরা চোখে অন্ধকার দেখছে। হাসছিস কেন? এমনি মানে সবাই তো চোখে অন্ধকার দেখছে, তাহলে বিয়েটা কি করে হচ্ছে? আমার তো চোখে অন্ধকার দেখে মাথা ব্যথা ঘুরে ঘুরে সবাই পড়ে গেছে। তাহলে তো তোমাকে হেব্বি দরকার। সিকির যাও, এদিকটা আমরা সামনে নিচ্ছি, যাও যাও সিকির যাও। আর কি হচ্ছে? কাকু
কাকুর সঙ্গে আর কি হচ্ছে? এই আর কি কেন হবে? তোমার সঙ্গে কি আমরা আর কি করতে পারি? তুমি হচ্ছে গুরুজন, বয়োজ্যেষ্ঠ মানুষ। আমাদের কাকিমা বলেছে আমার কাকুর সঙ্গে কিন্তু একদম আর কি হবে না। কাকু কিন্তু ভীষণ রাগী। কাকু রেগে গেলে কিন্তু তোদের গর্দানে নিয়ে নেবে। হ্যাঁ, আমার ভাইজি আমাকে জানে তো, এই জন্য তোদের সাবধান করে দিয়েছে। কবে যে তোদের গর্দান যাবে সেটাই আমি বুঝতে পারছি না। ওই দেখো কাকিমা, না মানে চলে আসবে। দেখেছো আমার কোজাগরি, আমার ফুটবল আসছে মানে না, আমার উপরে ঠিক মতো ভরসা রাখতে পারি না। আমার উপরে না, তোদের উপরে ঠিক ভরসা রাখতে পারি। ভেবেছে তোরা কাজে ফাঁকি দিবি, আমার মুন্ডু চটকাবি, অর্ডারগুলো ঠিক মতো দিতে পারবি না, সেই জন্যই আসছে। আহা, মা আমার সাক্ষাৎ দুর্গা, সাক্ষাৎ অন্নপূর্ণা, কেমন সব দিক সামলাচ্ছে। ওদিকে বিয়ে, সেখানেও খেটে খেটে একবারে নাজেহাল হয়ে যাচ্ছে। আবার এদিকেও আসছে, তোদের উপরে ভরসা করতে পারছে না। তোরা কি একটু শান্তি দিতে পারবি না ওকে? একটু শান্তি দিতে? কিরে বল না। শোনো, আমরা তো সবসময় কাজ করি, তুমি তো খালি সবসময় ব্যাগড়া দাও। ব্যাগরা দিই মানে? আমি ব্যাগরা দিই? তুমি ব্যাগরা দাও না। আমরা যখন কিছু রান্না করি তখন কাকিমা আমাদের যেমন শিখিয়েছে সেরকম আমরা রান্না করি, তখন তুমি তার মধ্যে একটা কিছু মিশিয়ে দাও, বলো নতুন একটা কিছু তৈরি হচ্ছে। কোথা থেকে? হনুলুলু থেকে শিখেছি। আরেকটা কি জানো বলো? জাপান, টোকিও। হ্যাঁ, টোকিও থেকে। আর ওসব বুঝি না। আর লোকে খেয়ে সেগুলোকে কি বলে? হ্যাঁ, বলবো কাকিমাকে যে এটার মধ্যে কি মিশিয়েছো, কিরকম একটা লাগছে, বলবো কাকিমা? এই খবরদার এই সমস্ত কথা বলিস না, আসলে এখানকার লোকরা না এই খাবারের স্বাদটাই বুঝতে পারছে না, সেই জন্যই কিছুই বুঝতে পারছে না খাবার কীরকম না কীরকম। ও দেখবি না খেতে খেতে সব অভ্যেস হয়ে গেছে। যাই হোক, এখন এই সমস্ত আলোচনা করিস না। ওই বাড়ি থেকে আসছে, খুব মাথাটা গরম হয়ে আছে। এখন কিচ্ছু করিস না, এসব কিচ্ছু বলিস না, ঠিক আছে? শোনো দাদু, হ্যাঁ শোনো না, বলছি তাহলে কিন্তু তুমিও আমাদের নামে কিন্তু একটাও কথা কাকিমাকে বলতে পারবে না। ঠিক আছে, বলবো না। এই, এখানে দাঁড়িয়ে কি গজল্লা করছিস? হ্যাঁ, কাজকর্ম কিছু নেই? সব ঠিক আছে কাকু? হ্যাঁ, সব ঠিক আছে। তুমি আমাদের উপরে ভরসা করে গেছো, ঠিক না থেকে চলে। কিন্তু মা, তুমি ও বাড়িতে এত কাজকর্ম ওখানে না থেকে তুমি আমাদের দেখতে এখানে চলে এলে? না, আমি এসেছি, আমি সারাদিন হোটেলেই থাকবো, আর রোজ যেরকম কাজ করি সেরকমই করবো। মাসি আসেনি রে? না, মাসি আসেনি। বলছি কাকিমা, তোমার তো ছেলের বিয়ে, তুমি এখানে? আমার ছেলের বিয়ে, আমার তোর বিয়ে নয়। কি যে বলো না তুমি কাকিমা? ঠিকই বলেছি। রান্না বান্না কিছু করেছিস নাকি এখানে দাঁড়িয়ে আর কি মারছিস? মাসি কখন আসবে? মাসি আসতে একটু দেরি হবে বলেছিল। হ্যাঁ, এই যে তুই নেই, এই কথা আছে না, বামুন গেল ঘর তো লাঙুল তুলে ধর। এই যে তুমি এসে গেছো, এখন সব খোঁড়া হয়ে যাবে। এসে গালগপ্প করবে, কোনো কাজকর্ম করবে না। আমি বারবার বলছি তোমাকে, তুমি একটু শক্ত হও, ওদের কিছু বলো, এরকমভাবে থেকে না। আচ্ছা ঠিক আছে, আমি তো এসে গেছি নাকি, আমি সব দেখে নিচ্ছি। সবজি টবজি কিছু কেটেছিস? দেখা আমাকে। না, তুমি এখানে এসে গেছো মানে ওখানে ও বাড়িতে বিয়ে হচ্ছে, ছেলের বিয়ে, তুমি ও বাড়িতে যাবে না? আমার থাকা না থাকাই তো কিছু আসে যায় না কাকু। বিয়ে বিয়ের মতনই হবে। আর বিয়েতে তো বেশি কাজ থাকে না, যা কাজ থাকে তার আগে থাকে। হ্যাঁ, তা থাকে, তবে তুমি হচ্ছে ছেলের মা, ছেলের বিয়েতে না থাকলে চলে? তার জায়গায় তুমি দোকানে চলে এসছো, লোকে যে নানা রকম কথাবার্তা বলবে মা। লোক এমনিও কথা বলবে, অমনিও কথা বলবে। লোকের মুখে তুমি বন্ধ করতে পারবে? তার থেকে ভালো নিজের মুখ বন্ধ করে কাজ করে যাওয়া। হ্যাঁ, সেটা খুবই ঠিক কথা, নিজের মুখটা বন্ধ রাখাই ভালো। কাকিমা শোনো না, বলছি রাত্রিবেলা যাবো তো আমরা? কোথায় যাবি? ও বাবা, তুমি যে আমাদের আশা দিয়েছিলে, বলেছিলে যে রাত্রেবেলা গিয়ে নিমন্ত্রণ খেয়ে আসিস। শোনো না, আমরা তো এখন থেকে প্ল্যান করছি, জানো তো। হ্যাঁ, আর দুদিন ধরে কত আলাপ আলোচনা করেছি আমরা। আর ফকিরের তো নতুন জামা নেই, আমাদের ওই দিকটা যে হাট বসে গো আজকে। হ্যাঁ, আজকে বিকেলবেলা ওর জন্য একটা জামা কিনতে যাবো। ওই তুমি যে মাইনে দাও সেখান থেকে জমিয়ে যা রেখেছি, সেখান থেকে ওকে একটা জামা কিনে দেবো, আমি একটা নতুন জামা কিনবো। বিয়ে বাড়ি বলে কথা বলো, কত লোকজন আসবে না তোমার বাড়িতে। হ্যাঁ, একটু না সেজে গুজে গেলে হবে। জল থই থই ভালোবাসা